ओं स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ओं जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्रयो श्रीत्वा प्रणमामि मुहुर्मुहुः। ओं नमः श्री ज्योतिराजाय विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापोहारिणे। नमस्कार। रामकृष्ण मिशन लोकशिक्षा परिषदेर उद्योगे परिषदेर संयुक्त जेसब संगठन आछे तादेर मध्य चलमान बाहिनीर कर्मसूची रूपायनेर उद्देश्ये गत 19 तारीख थेके आज 25 तारीख पर्यन्त एक आवासिक दलनेता दलनेत्री प्रशिक्षण शिबिरेर आयोजन करा हयेछिलो। एखन आमरा एई समाप्ति अनुष्ठाने उपस्थित हयेछि। एटा आमादेर रामकृष्ण मिशन विद्यालय जूनियर सेक्शनेर एकटी अंश। आजकेर आमरा एई अनुष्ठाने सभापति एवं उद्बोधक हिसाबे पेয়েছি आमादेर पूजनीय स्वामी देवेश्वरानंद जी महाराज। पूजनीय महाराज आमादेर आश्रमेर सह सम्पादक। आमरा प्रधान अतिथि हिसेबे पेয়েছি श्री जयदीप दास सरकारी आधिकारिक WBCS पश्चिमबंग सरकारेर। और विशेष अतिथि हिसाबे दुजन आছেন आमादेर मानस दा आছেন सबार प्रिय और बनमारी दी आছেন आमादेर समाज शिक्षा। सबाइके आश्रमेर तरफ थेके आंतरिक स्वागत जानाई, धन्यवाद जानाई तादेर एखाने उपस्थित हওয়ার জন্য। যারা আজকের এই অনুষ্ঠানের মূল হোতা অর্থাৎ যাদের উপস্থাপনা আমাদেরকে সমৃদ্ধ করবে তাদের সবাইকে স্বাগত জানাই। এই কদিন থেকে তারা যা শিখেছেন, স্বামীজির কথা ছিল যে এমন একভাবে তৈরি হতে হবে যাতে আমরা কোমর বেঁধে সমাজের এবং দেশের কল্যাণে লাগতে পারি। এটা স্বামীজির ইচ্ছে ছিল। সেই উদ্দেশ্যকে পাথেয় করে চলমান বাহিনীর এরকম একটা কর্মসূচি রূপায়ণের আমরা উদ্দেশ্যে এখানে দলনেতা দলনেত্রী প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল। আপনারা সবাই প্রশিক্ষিত হয়েছেন। তো আজকের এই সমাপ্তি অনুষ্ঠানের যে শুরু যেটা হয় আমাদের উদ্বোধন অনুষ্ঠানের একটা অংশ হিসাবে শ্রী শ্রী ঠাকুরমা স্বামীজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ এবং পতাকা উত্তোলনের মাধ্যমে হবে। আমি পূজনীয় মহারাজ এবং অতিথিদের বলবো যে একসঙ্গে এসে এখানে আমাদের শ্রী শ্রী ঠাকুরমা স্বামীজির প্রতি পুষ্পার্ঘ অর্পণ করা এবং পরবর্তীকালে একসঙ্গে যাতে পতাকা উত্তোলন করেন। মহারাজ।
রানার গ্রামের ডাকর করা, রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় দূরে দূরে, কিন্তু তার খবর কে রাখে? রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে, রানার রানার চলেছে রানার, রাত্রির পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার, দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার, রানার কাজ নিয়েছে সে নতুন খবর, রানার 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 ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে, রানার রানার চলেছে রানার, রাত্রির পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার, দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার, রানার কাজ নিয়েছে সে নতুন খবর, রানার রানার রানার। রানার রানার জানায় অজানার বোঝা আজ তার কাঁধে, বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে, রানার রানার জানায় অজানার বোঝা আজ তার কাঁধে, বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে, রানার চলেছে বুঝি ভোর হয় হয়, রানার চলেছে বুঝি ভোর হয় হয়, আরো জোরে রানার দুর্বার দুর্জয়, তার জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় মন, আরো পথ বুঝি হয় লাল পূর্ব কোণ। অবাক রাতের তারারা আকাশে মিটি মিটি করে যায়, কেমন করে রানার সবিকে হরিণের মতো যায়, অবাক রাতের তারারা আকাশে মিটি মিটি করে যায়, কেমন করে রানার সবিকে হরিণের মতো যায়, কত গ্রাম কত পথ যায় সরে সরে, শহরে রানার যাবেই পৌঁছে ভোরে, কত গ্রাম কত পথ যায় সরে সরে, শহরে রানার যাবেই পৌঁছে ভোরে, হাতে লণ্ঠন করে ঠন ঠন জোনাকিরা দেয় আলো, মা বই রানার এখনো রাতের কালো, হাতে লণ্ঠন করে ঠন ঠন জোনাকিরা দেয় আলো, মা বই রানার এখনো রাতের কালো। এমনি করে জীবনের বহু বছরকে পিছু ফেলে পৃথিবীর বোঝা ক্ষুদিত রানার পৌঁছে দিয়েছে মেলে, ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ মাটি ভিজে গেছে ঘামে, জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে, অনেক দুঃখে বহু বেদনায় অভিমানে অনুরাগে, ঘরে তার প্রিয়া একা শয্যায় বিনিদ্র রাত জাগে, রানার রানার এ বোঝা টানার দিন কবে শেষ হবে, রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে, দিন কবে শেষ হবে, ঘরেতে অভাব পৃথিবীটা তাই মনে হয় কালো ধোঁয়া, পিঠেতে টাকার বোঝা তবুয়ে টাকা কি যাবে না ছোঁয়া, রাত নির্জন পথে কত ভয় তবুও রানার ছোটে, দস্যুর ভয় তার ভয় কখন সূর্য ওঠে, রাত নির্জন পথে কত ভয় তবুও রানার ছোটে, দস্যুর ভয় তার ভয় কখন সূর্য ওঠে। ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান সূচি বিতরণ হয়েছে, এবারে উদ্বোধনী সঙ্গীত সমবেতভাবে হবে। রামকৃষ্ণের বেদিতলে মোরা মিলিয়াছি এক প্রাণ। রামকৃষ্ণের বেদিতলে মোরা মিলিয়াছি এক প্রাণ, রামকৃষ্ণের বেদিতলে মোরা
উদ্বোধনী সঙ্গীতের পরে অনুষ্ঠান সূচি অনুযায়ী বর্তমানে আছে এই চলমান বাহিনী কর্মসূচির প্রসঙ্গে বলবেন শ্রী স্বপন কুমার ঘুড়ই মহাশয়, যিনি লোকশিক্ষা পরিষদের তরফে এই কর্মসূচি পরিচালনা করে থাকেন। শ্রী স্বপন কুমার ঘুড়ই। নমস্কার। প্রথমে ঠাকুরমা স্বামীজির চরণে প্রণাম জানাই আজকের অনুষ্ঠানের সভাপতি সহ সমস্ত সন্ন্যাসী মহারাজদের। শ্রদ্ধা জানাই আজকের প্রধান অতিথি এবং সম্মানীয় অতিথি যারা আছেন। অভিনন্দন জানাই আমার দলনেতা দলনেত্রীদের। আপনারা যে অবগত আছে যে রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদের গ্রাম উন্নয়নে যে 3টি আবশ্যিক পালনীয় কর্মসূচি তার মধ্যে চলমান বাহিনী অন্যতম, যা আমাদের এই দলনেতা দলনেত্রীদের মাধ্যমে এই সংগঠনে কর্মসূচি রূপায়িত হয়ে থাকে। 2025-26 অর্থ বর্ষে আমাদের এই দলনেতা দলনেত্রী প্রশিক্ষণ গত 19 তারিখ থেকে শুরু হয়েছিল, আজকে তার শেষ দিন। আমাদের সমস্ত সহকর্মীরা গ্রামে ফিরে যাবে। আমরা আশা রাখছি এবছর প্রায় 10,000-এরও বেশি শিশু আমাদের এই কর্মসূচিতে অংশগ্রহণ নেবেন। পূজনীয় মহারাজগণ যাতে আমাদের দলনেত্রীদের আশীর্বাদ করেন, যারা ফিরে গিয়ে সারা বছর ধরে তারা এই মাঠে এই কাজটি সম্পন্ন করতে পারেন, এটা আমার আবেদন। ঠাকুরমা স্বামীজির কাছে সেই প্রার্থনা থাকবে। সকলকে আমার শ্রদ্ধা এবং নমস্কার। আমরা মূল অনুষ্ঠানে প্রবেশ করছি। এখন বর্তমান যে কর্মসূচি দেওয়া আছে অভিপ্রদর্শনী প্রথম পর্ব, খালি হাতে ড্রিল ব্যান্ডের তালে। ভাই বোনেরা উঠে দাঁড়াও।
সাবধান, ব্রেক, বিশ্রাম, ব্রেক, সাবধান। শুরু হচ্ছে অভিপ্রদর্শনী ও ব্যান্ডের তালির হাতের ব্যায়াম। শেষ হলো খালি হাতের ড্রিল ব্যান্ডের তালে। বর্তমান যে অনুষ্ঠান সূচি আছে তাতে ছন্দগীতির পরিবেশনা আছে। গান মুক্তির মন্দির সোপান তলে, ছন্দগীতি মুক্তির মন্দির সোপান তলে। তারা
ধন্যবাদ। প্রথম পরিবেশনা শেষ হলো। পরের গান আছে ব্রতচারী কোদাল চালাই। তার আগে আবার সবার অবগতির জন্য জানিয়ে রাখি যে আজকের যারা পরিবেশনা করছেন তারা প্রত্যেকেই দলনেতা বা দলনেত্রী, অর্থাৎ এরা গিয়ে সাংগঠনিক স্তরে তাদের এলাকার সংগঠনের শিশুদের শেখাবেন। তাই আমাদের একটা দলনেতা দলনেত্রী অর্থাৎ মাস্টার ট্রেনিং ক্যাম্প হয়েছিল, তারই সমাপ্তি অনুষ্ঠান চলছে। ওনারা যা শিখেছেন সেটাই পরিবেশন করা হচ্ছে। বর্তমান যে পরিবেশনা ব্রতচারী বিভাগ কোদাল চালাই শুরু করো। লাগো কাজে কোমর বেঁধে, ভুলে দেখো জ্ঞানের চোখ, কোদাল হাতে খাটে যারা, তারাই আসল ভদ্রলোক। চল কোদাল চালাই ভুলে মনের বালাই, ঝেড়ে অলস মেজাজ হবে শরীর ঝালাই। চল কোদাল চালাই ভুলে মনের বালাই, ঝেড়ে অলস মেজাজ হবে শরীর ঝালাই। চল কোদাল চালাই ভুলে মনের বালাই, ঝেড়ে অলস মেজাজ হবে শরীর ঝালাই। যত ব্যাধির বালাই বলবে পালাই পালাই, যত ব্যাধির বালাই বলবে পালাই পালাই। পেটে খিদের জ্বালায় খাবো ক্ষীরার মালাই, পেটে খিদের জ্বালায় খাবো ক্ষীরার মালাই, পেটে খিদের জ্বালায় খাবো ক্ষীরার মালাই, পেটে খিদের জ্বালায় খাবো ক্ষীরার মালাই। চল কোদাল চালাই ভুলে মানের বালাই, ঝেড়ে অলস মেজাজ হবে শরীর ঝালাই। চল কোদাল চালাই ভুলে মানের বালাই, ঝেড়ে অলস মেজাজ হবে শরীর ঝালাই। যত ব্যাধির বালাই বলবে পালাই পালাই, যত ব্যাধির বালাই বলবে পালাই পালাই। পেটে খিদের জ্বালায় খাবো ক্ষীরার মালাই, পেটে খিদের জ্বালায় খাবো ক্ষীরার মালাই, পেটে খিদের জ্বালায় খাবো ক্ষীরার মালাই, পেটে খিদের জ্বালায় খাবো ক্ষীরার মালাই। চল কোদাল চালাই ভুলে মানের বালাই, ঝেড়ে অলস মেজাজ হবে শরীর ঝালাই। চল কোদাল চালাই ভুলে মানের বালাই, ঝেড়ে অলস মেজাজ হবে শরীর ঝালাই। চল কোদাল চালাই গানটি হলো একটি ব্রতচারী আন্দোলনের একটি জনপ্রিয় গান। এই গান শিশুদের শারীরিক এবং মানসিক যে শ্রম দরকার এবং নিজেকে গড়ে তোলার জন্য খুব গুরুত্বপূর্ণ গান তখন ছিল। এর আন্দোলনের স্রষ্টা হচ্ছে গুরুসদয় দত্ত, যিনি বিশ্বাস করতেন খেলাধুলা, গান এবং শরীরচর্চা ও কাজ সব কিছুর মাধ্যমেই একটি শিশুর শারীরিক এবং মানসিক গঠন খুব ভালোভাবে সম্পন্ন হয়। সেই জন্য এই গান তিনি রচনা করেছিলেন, খুবই জনপ্রিয় গান। আমরা পরবর্তী গানে যাব স্বামীজিকে নিয়ে একটি গান, স্বামীজির মন্ত্র মোরা ভুলব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা
পুণ্য ভুলি ভুলব না, ত্যাগ সেবা মন্ত্র মোদের ভুলব না। ভারত ভূমি পুণ্য ভূমি ভুলব না, ত্যাগ সেবা মন্ত্র মোদের ভুলব না। বাঁচব প্রভু নিজের ঘরে বাঁচব না, ভালোবাসা মন্ত্র মোদের ভুলব না। বাঁচব প্রভু নিজের ঘরে বাঁচব না, ভালোবাসা মন্ত্র মোদের ভুলব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না। তোমার আমার সবার দেশ ভুলব না, ভুলব না। নতুন ভারত গড়ব মোরা থামব না। তোমার আমার সবার দেশ ভুলব না, ভুলব না। নতুন ভারত গড়ব মোরা থামব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, ভুলব না। স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না, ভুলব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, ভুলব না। স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না, ভুলব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, ভুলব না, ভুলব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, ভুলব না, ভুলব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না। দুঃখ আসুক ঝঞ্ঝা আসুক ভুলব না, ভুলব না। আমার মাঝে শক্তি আসুক ভুলব না। দুঃখ আসুক ঝঞ্ঝা আসুক ভুলব না, ভুলব না। আমার মাঝে শক্তি আসুক ভুলব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, ভুলব না। স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না, ভুলব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, ভুলব না। স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না, ভুলব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, ভুলব না, ভুলব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, ভুলব না, ভুলব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না। সবার চোখে শুনতে আমার ভুলব না, ভুলব না। বিশ্বভূগোল আমার এখন ভুলব না। সবার চোখে শুনতে আমার ভুলব না, ভুলব না। বিশ্বভূগোল আমার এখন ভুলব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, ভুলব না। স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না, ভুলব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, ভুলব না। স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না, ভুলব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, ভুলব না, ভুলব না।
মোরা ভুলবো না। ধন্যবাদ। প্রসঙ্গত জানিয়ে রাখি, প্রতি বছর আমরা শুধু এই দলনেতা দলনেত্রীদের প্রশিক্ষণের আয়োজন করতাম। এবছর একটু উদ্যোগ নেওয়া হয়েছে আমাদের গানের টিম তৈরি করার উদ্দেশ্যে। সেই লক্ষ্যে আমরা অনুরোধ করেছিলাম পূজনীয় স্বামী শিবাধীশানন্দজি মহারাজকে, যার আলাদা করে আর গানের বিষয়ে পরিচয় দেওয়ার নেই। পূজনীয় মহারাজ এবং আমাদের শ্রী গোবিন্দ দেবনাথ দুজনে মিলে এবং আমাদের বিভিন্ন সংগঠন থেকে 7 জন এসেছিলেন, সবাই মিলে গানের এই প্র্যাকটিস করেছেন এবং আজকের উপস্থাপনা করছেন। তাদেরকে আমাদের সবার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এখন একটু বিশ্রামের সময়, যে 3টে ভাগে ভাগ করা হয়েছে আমাদের এই প্রদর্শনীর। প্রথম প্রদর্শনী এখানেই শেষ হলো। আমাদের অতিথিদের মধ্যে আছেন শ্রী জয়দীপ দাস, ইনি WBCS এক্সিকিউটিভ অফিসার পশ্চিমবঙ্গ সরকারের, এবং পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের সঙ্গে যুক্ত। শ্রী দাসকে বলবো আমাদের এই দলনেতা বা দলনেত্রী যারা আছেন তাদেরকে একটু উৎসাহ প্রদান করতে। নমস্কার, সুপ্রভাত। মঞ্চে উপবিষ্ট আজকের অনুষ্ঠানের সভাপতি মহারাজ এবং উপস্থিত অন্যান্য বিশিষ্ট সন্ন্যাসী মহারাজবৃন্দ যারা এখানে উপস্থিত রয়েছেন, আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক এবং অন্য কর্মকর্তা যারা রয়েছেন, সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা। এবং সর্বোপরি যে আমার সামনে যে ছোট ভাই বোনেরা যারা তোমরা উপস্থিত হয়েছে এবং গত 1 সপ্তাহ ধরে এখানে প্রশিক্ষণ নিয়েছ, তো তাদের উদ্দেশ্যেই আমি 2-1টি কথা আজ তোমাদের বলবো। তো প্রথম বিষয় যেটা হলো সেটা যে এই যে 7 দিন তোমরা এখান থেকে যে প্রশিক্ষণ নিলে, যে শিখে গেলে, যেটা তোমাদের মূল কাজ হবে, এই শিক্ষাকে কিন্তু সর্বোপরি আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় যেখান থেকে তোমরা এসছো, যেখান থেকে তোমরা রিপ্রেজেন্ট করছো, সেই জায়গায় কিন্তু তোমাদেরকে ছড়িয়ে দিতে হবে। অর্থাৎ তোমরা কিন্তু একজন হবে একটা জাহাজের কাণ্ডারি, এবং সেই জাহাজে তোমাদের কিন্তু সেই এমন যাত্রী বোঝাই করতে হবে, সেই যাত্রী কিন্তু তোমরা যে শিক্ষায় আলোকিত হলে সেই শিক্ষায় তাদেরকেও তোমরা আলোকিত করতে পারবে। তো এই বিষয়ে একটা ছোট্ট গল্প আমি তোমাদেরকে বলি। অর্থাৎ আমরা তো সকলে কি চাই? আমরা চাই যে আমরা জীবনে সফল হব, জীবনে সাকসেসফুল হব, এবং তোমাদের উদ্দেশ্যও কি এখান থেকে যে ট্রেনিং নিয়ে গেলে, যেখান থেকে যে প্রশিক্ষণ নিয়ে গেলে, সেটাকে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করে আমাদের যে যুব সমাজ, আমাদের যে যুব সমাজের মেরুদণ্ড, অর্থাৎ একটা পার্টিকুলার এজ গ্রুপের, মানে শিশু থেকে কৈশোর, কৈশোর থেকে যুবক, এই সময়ের যে বাচ্চারা রয়েছে, যে সমস্ত ছেলেমেয়েরা আমাদের গ্রামে গঞ্জে ছড়িয়ে রয়েছে, তাদেরকে প্রকৃত শিক্ষায় আলোকিত করা এবং আমাদের সমাজের মেরুদণ্ডকে শক্ত এবং সঠিকভাবে আমাদেরকে সুদৃঢ় করা, এই তো উদ্দেশ্য। তো এই উদ্দেশ্যে যখন তোমরা এগিয়ে চলবে, যখন তোমরা মাঠে নামবে, তখন প্রতিবন্ধকতা নিশ্চয়ই আসবে, কিন্তু সেই প্রতিবন্ধকতাকে কাটিয়ে ওঠার জন্য, অর্থাৎ সাফল্যের চাবিকাঠি কি, এটি ছোট গল্প তোমাদের বলি। একসময় যে গ্রিক ফিলসফার অ্যারিস্টটল, ওনাকে একটি ছেলে জিজ্ঞেস করেছিল, স্যার আপনি তো একজন খুব বড় ফিলসফার, দার্শনিক, আপনি কি আমাকে বলবেন যে সাফল্যের চাবিকাঠি কি, হোয়াট ইজ দ্য সিক্রেট অফ সাকসেস? তখন উনি বলেছিলেন যে সিক্রেট অফ সাকসেস এটা তো যেখানে সেখানে বলা যায় না, ইটস এ ভেরি সিক্রেট থিং, খুব ভেরি সিক্রেট অ্যাফেয়ার, যেখানে সেখানে বলা যাবে না। তুমি কালকে সকালে আমার কাছে আসবে, আমার বাড়িতে আসবে, তখন আমি তোমাকে বলবো। তো কালকে সকালে যখন, পরের দিন সকালে যখন ছেলেটি ওনার কাছে গেল, তখন উনি বললেন যে এখানে দেখো, বাড়িতে এটা বিষয়টা বলা সম্ভব নয়, ইট ইজ ভেরি ডিফিকাল্ট,
তুমি আমার সঙ্গে নদীর কিনারায় এসো, নদীর কিনারায় এসো। আফটার হাফ অ্যান আওয়ার ইউ কাম টু দ্য রিভার সাইড, সেখানে আমরা ডিসকাস করবো, আমি তোমাকে সিক্রেট অফ সাকসেস বলবো। তো সেখানে তারপর আধ ঘন্টা পরে ওই ছেলেটি আবার সেই কাছাকাছি যে নদী ছিল সেই নদীর পাড়ে গেল, দেখলো ওখানে অ্যারিস্টটল উনি রয়েছেন। তো ওনাকে আবার জিজ্ঞেস করলো যে সিক্রেট অফ সাকসেস, সাফল্যের চাবিকাঠি কি? তখন উনি বললেন যে সেটা কিন্তু এইখানে এই নদীর পাড়ে অর্থাৎ ডাঙায় দাঁড়িয়ে থেকে বলা সম্ভব নয়, তুমি আমার সাথে এই জলে এসো, আমি জলে নামছি, তুমি আমার সাথে জলে এসো। তো ছেলেটি বাধ্য হলো, তো সিক্রেট অফ সাকসেস, সাফল্যের চাবিকাঠি কি সেটা জানতে চায়, ইটস ভেরি ইম্পর্টেন্ট। তো সে জলে নামলো। এবার যেই জলে নামলো তখন অ্যারিস্টটল একটু, উনি যথেষ্ট লম্বা এবং যথেষ্ট গায়ের জোর ওনার ছিল, উনি ছেলেটিকে ধরে ওই জলের মধ্যে চুবিয়ে দিলেন, জলের ভিতরে চুবিয়ে দিলেন। প্রায় 30 সেকেন্ড 40 সেকেন্ড 1 মিনিট মতো চুবিয়ে রাখার পরে যে ছেলেটি তো হাঁসফাঁস করছে জলের ভিতরে যখন ওকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, তারপরে তুলে আনলেন। তুলে আনার পর ওনাকে ছেলেটিকে জিজ্ঞেস করা হলো যে তুমি যখন জলের ভিতরে ছিলে তখন তোমার কি মনে হচ্ছিল, তোমার কি মনে হচ্ছিল কি? তখন বলছিল আমি একদম হাঁসফাঁস করছিলাম, আমার নিঃশ্বাস প্রশ্বাসের খুব অসুবিধা হচ্ছিল, আমি নিঃশ্বাস নেওয়ার জন্য অর্থাৎ অক্সিজেন নেওয়ার জন্য, নিঃশ্বাস নেওয়ার জন্য একটা আকুলভাবে আমি চেষ্টা করছিলাম। এই বেরিয়ে যখনই আসলাম, নিঃশ্বাস নিতে পারলাম, নাও আই এম রিলিভড। তখন অ্যারিস্টটল বললেন দ্যাট ইজ দ্য সিক্রেট অফ সাকসেস। তুমি বুঝতে পারলে কি সিক্রেট অফ সাকসেস কি? যে যখন তুমি জলের ভিতরে ছিলে তখন যে প্রবল ইচ্ছা শক্তি, তোমার ইচ্ছা যে তোমার মধ্যে তৈরি হয়েছিল এই নিঃশ্বাস নেওয়ার, when you are drowning inside the water at that point of time, that the desire which you had, the burning desire, the utmost desire which you had to survive, তোমার বেঁচে থাকার যে সেই প্রবল ইচ্ছা, সেই ইচ্ছা শক্তি যখন তোমার মধ্যে থাকবে, এটা হচ্ছে ইচ্ছা শক্তি আমি তোমার মধ্যে ক্রিয়েট করলাম একটা আর্টিফিশিয়াল সার্কামস্টেন্সেস তৈরি করে। কিন্তু সেই আর্টিফিশিয়াল সার্কামস্টেন্সেস তৈরি করার প্রয়োজন যদি না হয়, সেই ইচ্ছা এবং সেই বার্নিং ডিজায়ার যদি তোমার মধ্যে থাকে, তাহলে তুমি সাফল্যে অবশ্যই তুমি শুধু তুমি নও, প্রতিটি ব্যক্তি, প্রতিটি যুবক, প্রতিটি কিশোর, প্রতিটি শিশু কিন্তু সাফল্যে পৌঁছতে পারবে। তাই স্বামীজি বলেছিলেন arise, awake and do not stop until the goal is reached। সেই ইচ্ছা শক্তি, সেই অদম্য ইচ্ছা শক্তি কিন্তু তোমাদের মধ্যে থাকতে হবে। এবং যখন তোমরা বিভিন্ন প্রান্তরে, আমাদের বিভিন্ন এলাকায় তোমরা যেখান থেকে এসছো সেখানে যাবে, সেই ইচ্ছা শক্তি সহকারে কিন্তু কাজ করো। এবং আমাদের যে রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদ তাদের যে চেষ্টা করছে, সেই চেষ্টা, তাদের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার যে ট্রেনিং তোমরা প্রশিক্ষণ নিলে সেটাকে ছড়িয়ে দিও এবং সমাজ গঠনের ক্ষেত্রে যে তোমাদের যে ভূমিকা, সেই ভূমিকাকে অত্যন্ত সুদৃঢ় করো। এবং আজকে আমার বক্তব্যকে আমি খুব বেশি দীর্ঘায়িত করব না, শুধু একটি ছোট্ট কবিতা, মানে এটা কিছুদিন আগে আমি এক জায়গায় লিখেছিলাম আর কি, সেটা দিয়ে আমার বক্তব্যকে শেষ করব। সেটা তোমাদের এই যে জার্নি, সেই জার্নির সঙ্গে অনেকটা মিলে যায় এবং জীবনের সঙ্গে অনেকটা মিলে যায়, জীবনের জার্নির সঙ্গে। যে পৃথিবীর ডাকে কল্লোলিত হয়ে আমরা শিহরিত, সমুদ্র ঢেউয়ের হাতছানি তো জিতে না পারি, ছুটে যাই উদ্দাম বিঘ্মিদের নৃত্য সভায়, হাতে বিস্মাখা তীর, দুর্গম মরণ নেচে হারিয়েছি পথ। আমাদের সম্মুখে কালো ঘন বরফ রাশি, তাই গলে জল হয়ে চলেছে দুর্লভ ভাগ্যের জ্বলে, জল হয়েছে সফেদ মৃদু। আর সেই জলের উপর কিন্তু কোথায় কোথায় চলেছি আমরা এক একটা ছোট নদী মিলিত হব সমুদ্রে, জমাট বাঁধা পাহাড়ের উৎসস্থলে নয়। আর সেই নদীর উপর, জলের উপর ফসফরাসের ন্যায় আলোহীন হয়ে সমুদ্রে ভেসে চলেছি আমরা। স্বামীজির ভাষায়, as different rivers mingle their water into the sea, so Lord, all the paths which men take through different tendencies, though various they appear,
crooked or straight, all lead to thee. ধন্যবাদ, ধন্যবাদ। ধন্যবাদ জয়দীপবাবুকে। প্রসঙ্গত বলে রাখি, জয়দীপবাবু আমাদের এখানেই পড়াশোনা করেছেন, রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুরে। আমরা অভিপ্রদর্শনীর দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করব। তার আগে আবার মূল কথাগুলো বলে রাখি। আজকের যে সমাপ্তি অনুষ্ঠান চলছে, যাদের দ্বারা পরিবেশিত হচ্ছে তারা দলনেতা দলনেত্রী, তারা গিয়ে আমাদের সংগঠনে শেখাবে, যেটা জয়দীপবাবু বললেন যে কিভাবে উৎসাহ নিয়ে শেখাতে হবে। সেই জন্য আমাদের সবার তরফ থেকে শ্রী দাসকে ধন্যবাদ জানাই। অভিপ্রদর্শনীর দ্বিতীয় ভাগ, প্রথমে আছে বাউল নৃত্য, পাখি তুই ঠিক বসে থাক। পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে, রামকৃষ্ণ নামের মাস্তরে। পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে, রামকৃষ্ণ নামের মাস্তরে। তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে, রামকৃষ্ণ নামের মাস্তরে। তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে, রামকৃষ্ণ নামের মাস্তুলে। ও তোর বৃথা ওরা নাড়া চড়া ফুল পাগবে অকুলে, বৃথা ওরা নাড়া চড়া ফুল পাগবে অকুলে। পাখি তুই, পাখি তুই, পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে, রামকৃষ্ণ নামের মাস্তুলে। পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে, রামকৃষ্ণ নামের মাস্তুলে। তুই যেদিন যাবি দেখতে পাবি জয় গঙ্গাকার, নাহিয়ান্ত দিক দিগান্ত অপার পাথার। তুই যেদিন যাবি দেখতে পাবি জয় গঙ্গাকার, নাহিয়ান্ত দিক দিগান্ত অপার পাথার। তোর ধরবে না ভোর যাতনা, পড়বে মহা মুশকিলে, ধরবে না ও তোর ধরবে না ভোর যাতনা, পড়বে মহা মুশকিলে। পাখি তুই, পাখি তুই, পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে, রামকৃষ্ণ নামের মাস্তুলে। পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে, রামকৃষ্ণ নামের মাস্তুলে। বসে অনন্ত অনন্ত ভাবে অন্তকে গারে, প্রধান গ্রন্থ বেদান্ত গায়ের চুক্তি। বসে অনন্ত অনন্ত ভাবে অন্তকে গারে, প্রধান গ্রন্থ বেদান্ত গায়ের চুক্তি। পুরাণেরা দেশে হারা সার্বজনীন শেষ কালে, পুরাণেরা তাহা পুরাণেরা দেশে হারা সার্বজনীন শেষ কালে। পাখি তুই, পাখি তুই, পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে, রামকৃষ্ণ নামের মাস্তুলে। পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে, রামকৃষ্ণ নামের মাস্তুলে। Thank you.
বসে থাক বসে থাক রে কৃষ্ণ নামের মাস্তুরে পাখি তুই ঠিক বসে থাক বসে থাক বসে থাক রে কৃষ্ণ নামের মাস্তুরে ও তুই বিভাওড়া নড়া চড়া তুই বাঁধিলে আঙুলে বিভাওড়া নড়া চড়া তুই বাঁধিলে আঙুলে পাখি তুই ঠিক বসে থাক বসে থাক বসে থাক রে কৃষ্ণ নামের মাস্তুরে পাখি তুই ঠিক বসে থাক বসে থাক বসে থাক রে কৃষ্ণ নামের মাস্তুরে পাখি তুই ঠিক বসে থাক বসে থাক বসে থাক রে কৃষ্ণ নামের মাস্তুরে পাখি তুই ঠিক বসে থাক বসে থাক বসে থাক রে কৃষ্ণ নামের মাস্তুরে প্রথম গান সমাপ্ত হলো। দ্বিতীয় গান আছে লোকনৃত্য। আমরা এই ব্রতচারীর সঙ্গে সঙ্গে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের লোকসংস্কৃতি তুলে ধরার চেষ্টা করা হয়। এবছর যুক্ত করা হয়েছে গুজরাটির একটি লোকনৃত্য। গুজরাটি গরবা খুবই বিখ্যাত, সেই তারই একটি গান তেরি বাঁকি রে, অর্থাৎ মনে হয় এটা ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে গাওয়া গুজরাটি গরবা লোকনৃত্য তেরি বাঁকি রে।
ধন্যবাদ। পরিবেশিত হলো গুজরাটি লোকনৃত্য তেরি বাঁকি রে। বর্তমান পরিবেশনা অর্থাৎ আগামী পরিবেশনা এবং অভিপ্রদর্শনীর দ্বিতীয় ভাগের শেষ প্রদর্শনী ব্রতচারী নৃত্য ভারত মাতা উঁচু মাথা গাহ গাথা। উঁচু মাথা গাহ গাথা, জয় জয় ভারত মাতা। উঁচু মাথা গাহ গাথা, জয় জয় ভারত মাতা। জয় জয় ভারত মাতা, জয় জয় ভারত মাতা। জয় জয় ভারত মাতা, জয় জয় ভারত মাতা। জয় 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 ভারত মাতা। ভক্ত মাতা গাহ গাথা, পরিশুদ্ধা শিশুধারা দেবী গাথা। নত মাতা গাহ গাথা, পরিশুদ্ধা শিশুধারা দেবী গাথা। ওই জন গণ মন ভয় গাথা, ভারত জনগণ মাঝে মানব মঙ্গল কাজে। ভারত জনগণ মাঝে মানব মঙ্গল কাজে। জ্ঞান ঐক্য মন রাধা, জয় জয় ধরণী মাতা। জ্ঞান ঐক্য মন রাধা, জয় জয় ভারত মাতা। জয় 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 দেবী মাতা। আমাদের এই অভিপ্রদর্শনীর দ্বিতীয় ভাগের শেষ গান সম্পূর্ণ হলো। যারা প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন তাদের একটু বিশ্রামের জন্য আমরা মাঝে মাঝে অন্য প্রোগ্রামের ব্যবস্থা রাখি। আমরা অভিপ্রদর্শনীর প্রথম ভাগের পরে শ্রী জয়দীপ দাসের কথা শুনেছি। এখন আমি অনুরোধ করব ডক্টর মানস ঘোষ, আমাদের যে কৃষি প্রশিক্ষণ কেন্দ্র আছে তার অধ্যক্ষ, যে দলনেতা ও দলনেত্রীদের উদ্দেশ্যে কিছু উৎসাহবাহক বাক্য বলার জন্য। পূজনীয় সন্ন্যাসী মহারাজগণ, আমার প্রণাম নিবেদন করি। আজকের প্রধান অতিথি আমাদের এই রামকৃষ্ণ মিশনেরই তার চিহ্ন তার গায়ে রয়েছে, তাকেও আমরা আশ্রমে যেমন স্বাগত জানিয়েছি এবং বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই আজকের এই অনুষ্ঠানে থাকার জন্য। আর আমাদের সকলের প্রিয় ভাই বোনেরা, আজকে যারা আমাদের সামনে বিভিন্ন ধরনের প্রদর্শন করছেন একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে, যে আমাদের এই বাংলার বিভিন্ন প্রান্তে যে প্রকৃত শিক্ষা, সেই শিক্ষার প্রচলনকে আপনারা ধরে রাখবেন এবং ছড়িয়ে দেবেন। আজ আমার ছোটবেলার একটা কথা মনে পড়ছিল, যখন আপনারা চল কুদাল চালাই গানটি গাইছিলেন, মহারাজ বলছিলেন গুরু সদয় দত্তের কথা। গুরু সদয় দত্ত অনেক দিন বীরভূমে ছিলেন, আমিও বীরভূমে
ছিলাম অনেক দিন, আমার জন্ম সেখানেই। তো স্বাভাবিকভাবেই বীরভূমের প্রত্যেকটা স্কুলে এই ব্রতচারীর খুবই প্রচলন ছিল একটা টাইমে, এবং আমাদের প্রত্যেকটা স্কুলে এই ব্রতচারী নৃত্য শেখানো হতো। সেই চল কুদাল চালাই এমন একটি বিশেষ নৃত্য এবং গান যেটি সব জায়গাতেই শেখানো হতো। এবং আমরা যখন ওই খাবো ক্ষীরার মালাই, যত রোগার বালাই বলবে পালাই পালাই, তখন ওই রোগা রোগা হাতে আমাদের মাসলগুলো ফোলাবার চেষ্টা করতাম। সেই ছবিটা আজকে ভেসে উঠছিল। নাচের ধরনটা একটু অন্যরকম হয়তো ছিল, কিন্তু চল কুদাল চালাই এই ভঙ্গিটা একই ছিল। আমি আমার সেই অতীতের স্মৃতি স্মরণ করে বারবার আমার সেই কথা মনে হচ্ছিল। তোমাদের গানের মধ্যে, নাচের মধ্যে স্বামীজির মন্ত্র মোরা ভুলবো না, এটি তো বলার অপেক্ষা রাখে না, কিন্তু তোমাদের সেই স্বামীজির সেই মন্ত্রের সঙ্গে তোমাদের এই কাজ কিভাবে জড়িয়ে আছে সেটিও মাথায় আসছিল। একটি সময়ে স্বামীজি যখন আমেরিকায়, তখন তার গুরু ভাইদের বলছেন দেশের মানুষকে তাদের চোখ খুলে দেওয়ার জন্য, যে তোরা গ্লোব নিয়ে, ম্যাপ নিয়ে গ্রামে গ্রামে চলে যা, মানুষগুলোকে বোঝা, তাদের চোখ খুলে দে। আজকের এখানে আপনারা যা শিখেছেন সে তারও উদ্দেশ্য কিন্তু একই। আজকের আমাদের সামাজিক ব্যবস্থায় যেখানে মোবাইল বা অন্যান্য হোয়াটসঅ্যাপ যেখানে ছড়িয়ে গেছে, অন্যান্য বিভিন্ন রকম কালচার আমাদের মধ্যে এসে গেছে, এবং তার ভালো দিক তো নিশ্চয়ই আছে, কিন্তু অনেক সময়ই আমরা তার কুপ্রভাব থেকে মুক্ত হতে পারছি না। সেই সময়ে স্বামীজির শিক্ষা, রামকৃষ্ণ মিশনের শিক্ষা, মানুষকে প্রকৃত রাস্তায় নিয়ে যাওয়ার যে শিক্ষা, সেই শিক্ষার বীজ এখানে যে তৈরি হচ্ছে সেটি আপনারা বহন করে নিয়ে যাচ্ছেন, এবং আপনারা নিজেদের এলাকায় ছোট ছোট ছেলে মেয়েদের মনে তাদের একদম আত্মিকতায় সেগুলি গেঁথে দেবেন, এবং তাদের মধ্যে দিয়ে পরিস্ফুট হবে সেই বীজগুলি। এটি একটি মহান পরিকল্পনা, এবং সত্যি বলতে কি আপনারা সেই ধরনের মহান শিক্ষক যারা নিজেদেরকে উজাড় করে দিয়ে আমাদের দেশের সংস্কৃতি, আমাদের দেশের যে মূল্যবোধ সেইগুলিকে আপনারা ধরে রাখবার চেষ্টা করবেন, যেটি এই মুহূর্তে শুধু আমাদের পশ্চিমবাংলা নয়, সারা ভারতবর্ষের খুব প্রয়োজন আছে। রবীন্দ্রনাথের একটি গানও বারবার মনে পড়ছিল, মোদের যেমন খেলা তেমনি যে কাজ, জানিস নে কি ভাই, তাই কাজকে কবু আমরা নয়া ডরাই। স্বাভাবিকভাবেই আজকের যে খেলা, এই খেলার সঙ্গে শুধু এটা খেলা নয়, বারবার এর উদ্দেশ্যের কথা বলা হচ্ছে শারীরিক, মানসিক ও বৌদ্ধিক বিকাশ। সুতরাং আমরা যে কাজ করব, এই কাজের প্রেরণাও কিন্তু এর মধ্যে দিয়েই আসবে। যে কাজ যত কঠিন কাজই হোক, তাকে আমাদের ডরাবার কোনো রকম জায়গা নেই। আরেকটা এই গানেরই রয়েছে, সেখানে রয়েছে খেলা মোদের লড়াই করা, খেলা মোদের বাঁচা মরা রে, তাই খেলা ছাড়া কিছুই কোথাও নাই। মানে সারা জীবনটাই যদি আমরা দেখি, তাহলে সেটা খেলার অঙ্গ হিসেবেই যদি আমরা মনে করি, তাহলে দেখব যে জীবনটা অনেক বেশি আনন্দের সাথে বিভিন্ন কাজ যেমন আমরা করতে পারছি, সেই একই রকমভাবে আমাদের আশেপাশের যারা মানুষজন রয়েছেন তাদেরকেও আমরা আনন্দ দান করতে পারছি। আমার রেডিও শোনা স্বভাব আছে। সকালবেলা যে দেশাত্মবোধক গান হয় সকাল 6:45 বা ওই রকম সময়ে, তো আজকের স্বাভাবিকভাবেই গানগুলো এক একটি গান মনে ধরে যায়। আজকেও সেই গানটি শুনছিলাম যে সকল কাজের আগে তোরা ভাতের জোগাড় কর, তোরা খাবার জোগাড় কর। এই গানটি যেহেতু রেগুলার রেডিও শুনি, এই গানটি বহুদিন থেকে শুনছি। সম্ভবত এটি 1970 দশক এই সময়ের গান, যখন আমাদের দেশে খাদ্য সংকট থেকে সবাই আমরা বেরিয়ে আসছি। কথাটার মধ্যে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। আগে তোরা খাবার জোগাড় কর, ভাতের জোগাড় কর। এই খাবার বা ভাত শুধুমাত্র কিন্তু পেট ভরাবার জন্য নয়, এটা মন ভরাবার জন্যও। আরেকটা কথা রয়েছে
যে যাদের ঘরে অনেক আছে তারাই মরে উপোস করে, এই ধরনের একটা লাইন আছে। অর্থাৎ এটা কি করে সম্ভব? অনেক আছে যাদের ঘরে, তারা উপোস করে কি করে মরে? আজকের যুগে সেটিকে আমি মেলাবার চেষ্টা করছিলাম যে যাদের অনেক পয়সা আছে, অনেক আছে বলতে সম্পদ আছে, তারাও কিন্তু সত্যি বলতে কি এই ডায়াবেটিক ইত্যাদি ইত্যাদির যুগে তারা সব কিছু খেতে পায় না, যার জন্য এই শরীর চর্চা বলি বা অন্যান্য যা কিছুই বলি না কেন, তার যে কি প্রয়োজন সেটি খুব বোঝা যায়। এটি লেখা হয়েছিল তখনকার সময়ে যখন একমাত্র কৃষক যে শুধু ধান বা চাল ফলায়, তার ঘরেই ধানটুকু আছে, বাকি যার ঘরেই যত টাকা থাকুক না কেন তাদের ঘরে খাবার নেই, তারা না খেয়ে একদম উপোস করে মরছে। আরেকটি ব্যাপার এর থেকেই বোঝা যায় যে এর সঙ্গে আমরা আসল খাবার, যেটি রামকৃষ্ণ মিশন বা তোমাদের মনে গেঁথে রয়েছে, যে দৈহিক খাবারের সঙ্গে সঙ্গে যে মানসিক খাবারের প্রয়োজন আছে, সেই খাবারটি কিন্তু সকলের মধ্যে থাকে না, সুখ শান্তি সকলের মধ্যে আসে না। কিন্তু তোমরা যে মূল্যবোধ, যে শিক্ষা আজকে বাইরে ছড়িয়ে দেবে, সেটা কিন্তু মানুষকে তাদের মনে, তাদের পরিবারের মনে সেই খাবারের জোগানও দেবে। তাদেরকে আর উপোস করে মরতে হবে না, তাদের ঘরে অন্য কিছু খাবার থাকুক না থাকুক। এই কথা, ছোট কথা, আমাদের কয়েকটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। তোমাদের অনুষ্ঠান আমাদের খুব ভালো লাগছে এবং আমাদের খুব আশা যে তোমরা যেভাবে অনুপ্রাণিত হয়েছো, তোমরাও তোমাদের এলাকার বাচ্চাদের মনে সেই অনুপ্রেরণা জাগাতে পারবে, স্বামীজির স্বপ্ন সফল হবে। নমস্কার। ধন্যবাদ মানুষদা। আমরা এই অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। এখন তৃতীয় ভাগ বা শেষ ভাগ বলা হয়। এই শেষ ভাগে দুটো ব্রতচারী নৃত্য আছে। ব্রতচারী আগেই বলেছি আমরা যে ব্রতচারী হওয়ার অর্থ কি। এই ব্রতগুলো হলো জ্ঞান, শ্রম, সত্য, ঐক্য এবং আনন্দ। বর্তমান যে গানটা পরিবেশনা করা হবে তার সঙ্গে নৃত্য, এটার অংশটা হচ্ছে যে ব্রতচারী হওয়ার মাধ্যমে জীবনে যে শৃঙ্খলা, নিয়ম এবং একটি নির্দিষ্ট লক্ষ্য তৈরি হয়, সেগুলোকে সুন্দর করে এবং অর্থবহ করে তোলা। এই ব্রতচারীর অংশ হচ্ছে দেশপ্রেম ও জাতীয় চেতনার বিকাশ। ব্রতচারী হ্যাঁ ও না গানটি ব্রতচারী আন্দোলনের মূল লক্ষ্যগুলোকে তুলে ধরে। এই গানটি ব্রতচারী হওয়ার অর্থ, ব্রত পালনের প্রয়োজনীয়তা এবং ব্রতচারী আন্দোলনের মূল বার্তা প্রকাশ করে। বর্তমান পরিবেশনা ব্রতচারী হ্যাঁ ও না। শুরু করো। মোরা ছুটবো, মোরা খেলবো, বসে করে হয়ে থাকবো না, সাথে পারবে মাথা ভাঙবে, তবু পরাজয় মানবো না। মোরা ছুটবো, মোরা খেলবো, বসে করে হয়ে থাকবো না, সাথে পারবে মাথা ভাঙবে, তবু পরাজয় মানবো না। মোরা নাচবো, মোরা গাইবো, নিচে সরমেতে জড়বো না, গুরু ছাত্র অভিমাত্র করে আকালেতে করবো না। মোরা নাচবো, মোরা গাইবো, নিচে সরমেতে জড়বো না, গুরু ছাত্র অভিমাত্র করে আকালেতে করবো না। মোরা হাসবো, ভয় নাচবো, বাধা বিপদে চলবো না, গান করবো, গান বলবো, হিন্দু থেকে ফেলবো না। মোরা হাসবো, ভয় নাচবো, বাধা বিপদে চলবো না, গান করবো, গান বলবো, হিন্দু থেকে ফেলবো না। মোরা ছুটবো, মোরা খেলবো, বসে দূরে হয়ে থাকবো না, সাথী ভাঙবে, মাথা ভাঙবে, তবু পরাজয় মানবো না। মোরা ছুটবো, মোরা খেলবো, বসে দূরে হয়ে থাকবো না, সাথী ভাঙবে, মাথা ভাঙবে, তবু পরাজয় মানবো না। ভয় কাটবো, ভয় কাটবো, মাথা গুঁজে বসে ভাববো না, মাটি ঘুরবো, চাষ ঘুরবো, তবু সঙ্গে হেলা করবো না। ভয় কাটবো, ভয় কাটবো, মাথা গুঁজে বসে ভাববো না, মাটি ঘুরবো, চাষ ঘুরবো, তবু সঙ্গে হেলা করবো না। লেখা লিখবো, পড়া শিখবো, তবু বাবু বলে উঠবো না, গ্রামে জেলায় জলে হেলায়, তবু বাংলা ভাষা রাখবো না। লেখা লিখবো, পড়া শিখবো, তবু বাবু বলে উঠবো না, গ্রামে জেলায় জলে হেলায়,
শেষ পরিবেশনা প্রদর্শনীর শেষ অংশ জারি নৃত্য ব্রতচারীর একটি অংশ। ব্রতচারী জারি গান মূলত একটি লোকসঙ্গীতের ধারা, যেখানে ব্রতচারী আন্দোলনের মূল বিষয়গুলো গান এবং নাচের মাধ্যমে প্রকাশ করা হয়। এই গানগুলির ব্রতচারী আন্দোলনে যে 5টি ব্রত আছে সেটা তুলে ধরে। সংক্ষেপে ব্রতচারী জারি গান হলো একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যা মানুষের মধ্যে দেশপ্রেম, সমাজসেবা ও জাতীয় চেতনার উদ্দীপনা সৃষ্টি করে। ব্রতচারী নৃত্য জারি নৃত্য। আরে ভালো 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 রে ভাই, আরে ও বেশ ভাই, আমরা আল্লাহর নামটি লইয়া রে ভাই, আমরা নাই জানাইতা সবাই যাই। আরে শোনো কে মুমিন ভাই, আমরা বেয়ানবি থাকি চাই। ওই যে তিলেতে তৈল হয়, দুধে হয় দই, ওই যে ধানেতে তৈয়ার হয় মুড়ি চিলা ঘর। ওই যে বেশ 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 ভাই, সাবাস 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 ভাই, সাবাস 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 ভাই, বেশ 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 ভাই, সাবাস ভাই, বেশ ভাই বেশ ভাই, সাবাস ভাই। চুপ করো ভাই, সবুজ সবার কইরা কইস ভাই রে হিন্দু মুসলমান, বন্দনা সারিয়া আমরা গাই বুঝারির গান। মুসলমান ভাইদের জাগাই সালাম, হিন্দু ভাইদের আমি করি গোপের নাম। আল্লাহর নামে মাইকা ঘর, রসুল নামে খাইও, সেই ঘরের মাঝে আমরা সুখে নিদ্রা যাইও। সেই ঘরের মাঝে ভাই ঈদ বারাণসী, মুসলমানের 30 রোজা, হিন্দুর একাদশী। মুসলমান বলেন খোদা, হিন্দু বলেন হরি, মনে ভাইরা দেখো ভাইরে দুই নামেতেই ধরি। আইডিয়া নাইডিয়া কোনাই রিয়া নারে না, তাইডিয়া নাইডিয়া কোনাই রিয়া নারে না, তাইডিয়া নাইডিয়া নারে 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 নারে। এ ফুলের ভারে গো ভারে, ফুলের ভারে ডাল ভারে আলিয়া। ও কি বেশ বেশ নিশাকালে ফুটে ফুল ইউর লাগিয়া, এ কি বেশ বেশ ভ্রমরানা করে রুদন মধুর লাগিয়া রে, রুদন মধুর লাগিয়া রে। এ ফুলের ভারে গো ভারে, ফুলের ভারে ডাল ভারে আলিয়া। আরে ও হানি আইসো গো আইসো, আইসো লয়ে মদিনার বাড়ি। ও কি বেশ বেশ ভাইয়ের সোজে জান দিব, গলায় দিব চুরি। আইসো রে মদিনা লুকো গলায় গলায় মিলি রে, লুকো গলায় গলায় মিলি রে। এ হানি আইসো গো আইসো, আইসো লয়ে